জয় শিব শম্ভু। রুদ্রাক্ষ কিন্তু আমরা অনেক মানুষই ব্যবহার করে থাকি, কিন্তু এই রুদ্রাক্ষ ব্যবহারের আমি নিয়ম বলবো আজ কয়েকটি। তুমি যে একটা রুদ্রাক্ষকে ধারণ করবে তোমার শরীরে, এই কথা কিন্তু বা এই চিন্তা ভাবনা তোমার মনে কিন্তু এমনি এমনি আসে না। এই রুদ্রাক্ষ মানুষ তখনই ব্যবহার করে যখন তিনি চান স্বয়ং শিব বা মহাদেব, এই মহাকাল যখন চায় তখন কিন্তু মানুষ রুদ্রাক্ষ ব্যবহার করে। তার আগে তার মনে কোনো প্রশ্নই আসবে না এই রুদ্রাক্ষ ব্যবহারে। তো এখন কথা হচ্ছে, তোমার মন চাইলো আর তুমি একটা রুদ্রাক্ষ ধারণ করে নিলে। তো এই রুদ্রাক্ষের ধারণ করার কয়েকটা নিয়ম আমি বলে দেব। এই নিয়মগুলো যদি সঠিকভাবে পালন করতে পারো তবে কিন্তু অনেক কিছুতেই তুমি সফল হতে পারবে। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজেই লাগে। আমি রুদ্রাক্ষ ব্যবহারের 3টি নিয়ম বলবো। এই 3টি নিয়মের মধ্যে যদি ঠিকঠাকভাবে পালন করতে পারো বা মানতে পারো তবে কিন্তু তোমার জীবন সফল হতেই হবে। এটা আমি বলছি না, এটা স্বয়ং বাবা মহাদেব বলে। তো আমি প্রথমেই বলি, যাদের মন চঞ্চল, যাদের মন এক জায়গায় স্থির থাকে না, কোনো কাজে ফোকাস করতে পারে না, বা প্রবলেম আসে জীবনের মধ্যে অনেক দিক থেকে, একটা মানসিক চিন্তা ভাবনা থাকে, টেনশন দূর হচ্ছে না, তবে তুমি যদি একটা পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারো তবে এই সব জিনিস কিন্তু তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। আবার অনেকেও আছে যাদের গ্রহ নক্ষত্রের দোষ থাকে, যে কোনো গ্রহ তাদের ঠিক থাকে না, তাদের যে কোনো একটা বিপদ হতেই থাকে, মানুষের সঙ্গে কলহ ঝগড়া লেগেই থাকে। এই ধরনের মানুষ যদি একটা নাগ রুদ্রাক্ষ ব্যবহার করে তবে কিন্তু তাদের জন্য খুবই শুভ। তোমার বিবাহিত জীবন সুখী হচ্ছে না, বিয়ে করেছো নতুন নতুন কিন্তু সুখ পাচ্ছ না, একটা কলহ লেগেই আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভেদাভেদি চলছে, ঝগড়া, মন কষাকষি, একে অপরকে সহ্য করতে পারছে না, এরা যদি একটা দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে তাদের জন্য কিন্তু খুবই ভালো, কারণ এই সব জিনিসের হাত থেকে তারা খুব তাড়াতাড়ি মুক্তি পায়, তাদের ভালোবাসা আরো ঘনিষ্ঠ হয়, সম্পর্ক মিষ্টি হয়। একটা সাধারণ মানুষ হিসাবে যেই সব রুদ্রাক্ষ গালা ব্যবহার করতে পারবে, আমি সেই সব রুদ্রাক্ষ গালাই কিন্তু বললাম। এর বেশি তুমি কিন্তু আর আশা করতে যেও না, কারণ আরও যেই সব রুদ্রাক্ষগুলো আছে, একমুখী, তিনমুখী, চারমুখী, ছমুখী, এই সব রুদ্রাক্ষ কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। এই সব রুদ্রাক্ষ তারাই ব্যবহার করে যারা ভগবানের নামে জীবনকে উৎসর্গ করে, তাদের জন্য কিন্তু এই সব রুদ্রাক্ষ। আর সাধারণ মানুষের জন্য যেইগুলো আমি সেইগুলো বললাম। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে যাও, এর উত্তর আমি অবশ্যই দিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।